ও বান্দা, তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তোমার রাত পোশাক বানায় দিলাম, আরামে ঘুমাও। দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, মানুষের জন্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। আজ আমার কলিজার যুবকের, বৃদ্ধ, ছোট বড়, মা বাবা সবার ঘুম, রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरो कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नेकमाशो नुकरा हो फरजिंदोजान। এরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুই মাকে বলতে পারো না, মা আমার ক্ষুধা লাগছে, খানা দাও। আমার ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি কাঁথা দাও। আমার গরম লাগতেছে, বাতাসের ব্যবস্থা করো। আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম। তোর কান্নার ভিতরে এমন একটা রাডার মায়ের মধ্যে আমি রেখে দিলাম। ও সন্তান, তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে। আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর ইবাদত, এটাই আমার জীবনের বড় কাজ। ব্যবসা করাটাও ইবাদত, কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন। ও চাকরিজীবীরা, চাকরি করো, ইবাদত। আমার নবীও চাকরি করেছেন। নবীর তরিকায় ব্যবসা করো, ইবাদত। নবীর তরিকায় তুমি বান্দা চাকরি করো, ইবাদত। ইবাদত করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলব, আমরা বন্দি খাঁচায় আটকায় যাব। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা মানুষের উপরে এমন কোন আদেশ চাপায় দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ মানুষের উপরে কষ্ট হবে, কঠিন হবে, এমন কোন আদেশ নিষেধ আল্লাহ করে দেন নাই। আল্লাহ বলেন, বান্দা ইবাদতের মধ্যে জীবনটা কাটায় দিবা। তার মানে এটা না সারা রাত তুমি তসবিহ নিয়ে যায় নামাজে নামাজ পড়বা আর কান্না করবা, এটা না। দিনের বেলা তুমি রোজা রাখবা, জিহাদ করবা, এই কাজ না। বরং তুমি বান্দা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। ওরে দুনিয়ার মুমিন, চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব তোমার জন্য ইবাদতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো। একটা ছেলে ডাক্তারি পড়ে কলেজে, কি বিষয়, তার উদ্দেশ্য কি? যে দুনিয়ার কোনো বেঈমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না, তখন মুসলমান ডাক্তার হইয়া বেঈমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে, রে বেঈমান, তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না। আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে পড়ো, তোমার এই লেখাপড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই, বরং আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম করে দিয়েছি। অতএব রে আল্লাহর গোলাম, ইবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না, চাকরিও ছাড়তে হবে না, তোমার ঘুম নষ্ট করা লাগবে না, লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আল্লাহ বলেন পুরা দিন আর রাত আমি 24টা ঘন্টায় ভাগ করে দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়ার কাজে ব্যয় করো। বাকি থাকলো 24 ঘন্টার মাত্র 2টা ঘন্টা। এই 2 ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও। তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই, কারণ একসাথে 2 ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই। তো কি করবা? আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাবে ভাগ করে দিলাম। এমন ভাবে 2টা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া, চাকরি, ব্যবসার কোনো ক্ষতি না হয়। ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় তুমি দাও। আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও। 20 মিনিট সময় দিয়েছো, এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপুর হয়ে গেল। দোকানটা বন্ধ করে গোসল করো, খানা খাও, 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দাও। এই 20 মিনিট সময় দিয়ে 10 রাকাত নামাজ পড়ো। আবার একটু রেস্ট নিয়ে তুমি দোকানের মধ্যে যাও, চাকরির জায়গায় চলে যাও। আবার আসরের টাইমে একটু রেস্ট নিয়া আধা ঘন্টা টাইমের জন্য রেস্ট নিয়ে 20 মিনিটে 4 রাকাত আসরের নামাজ পড়ো। আবার তুমি দোকানে চলে যাও। আবার একটু মাগরিবের সময় 20টা মিনিট সময় দিয়ে 5 রাকাত নামাজ আদায় করে নাও। আবার দোকানে চলে যাও। আবার এশার সময় তুমি 20 মিনিট সময় লাগাইয়া 9 রাকাত নামাজ আদায় করে এবার ঘরে যাও। স্ত্রীর হক, সন্তানের হক আদায় করে ঘুমাও। পয়গম্বর বলেন, এশার নামাজ পড়ে যারা বাস বিছানায় ঘুমাইয়া গেছো, আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছো, ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, মাত্র 2টা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন। 22 ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া 2টা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো, তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। আল্লাহ বলেন, ওরে নিমক হারাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র 2টা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করতে না পারো, রেডি হইয়া যাও, তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান্নামের গর্ত। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবী রুমের মধ্যে বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, জিজ্ঞাসা করেন, নবী কেন কাঁদেন? আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? না আয়েশা, তোমার কোনো বেয়াদবি হয় নাই, তো কেন কান্না করেন? জাহান্নামের আগুনের ভয়, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন। আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন, আমাকে বাঁচাও। ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী, সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব
আর কান্না করবো আর বলবো, দয়ার মালিক আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও।